দিনী মজলিসে বসতে পারা কতটুকু সৌভাগ্যের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখনই কথা বলতেন, এটাই তো মজলিস, এটাই তো মাহফিল, এটাই তো দ্বীনি জলসা। যেখানেই দ্বীনের আলোচনা, এটার নামই তো দ্বীনি জলসা। আল্লাহ রসুল কথা বলছেন, এমন সময় যারা বসা ছিলেন তারা তো বসা আছেনই, পরবর্তীতে আরো 3 জন মানুষ আসলেন। হাদিস শরীফে এসেছে, এই 3 জন আসার পরে আমরা যেভাবে লেট করে আসি, দেরি করে আসি, পরে আসি, তো 3 জন আসলেন। 3 জন আসার পরে একজন রাআ ফুরজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, উনি দেখলেন যে দ্বীনি যে পরিবেশ আছে, দ্বীনি মাহফিল আছে, মজলিস আছে, এই মজলিসের মধ্যখানে কিছু ফাঁকা জায়গা আছে, শূন্যস্থান আছে। হাদিস শরীফে আসে, আল্লাহর রাসূলের ওই সাহাবী উনি মাহফিলের শূন্যস্থান, যেটা ফাঁকা জায়গা যেখানে, ওই জায়গাতে গিয়ে বসছেন। সুবহানাল্লাহ বলা যাবে একবার? জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ। বসছেন কোন জায়গায়? মানে যেখানে খালি জায়গা তো আর এক জায়গায় থাকে না, বরং সামনেও খালি জায়গা, যেমন আমাদের মজলিসেও খালি জায়গা আছে। তো উনি খালি জায়গায় গিয়ে বসেছেন একজন। 2 নম্বর জন উনি পিছনে বসে পড়লেন, হাইতু কাআদা হাইতু ইয়ানতাহি বিহিল মাজলিস। হাদিস শরীফে আসে উনি একদম পিছনে বসেছেন। দেখেন, এটা আমাদের সাথে যায়, কিন্তু মাতুন না আপনারা, আমাদের সাথে মিলছে, কিন্তু বাস আমাদের আচরণ তো এরকমই। আচ্ছা, 2 জন, একজন বসছেন কোন জায়গায়? শূন্যস্থানে, মাহফিলে ফাঁকা জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে বসছেন। আর আরেকজন বসেছেন কোথায়? পিছনে। 2 জন। 3 নম্বর জন, ওয়া আম্মা সালিস ফাআদবারা যাহিবা, 3য় জন উনি বসলেন না, উনি চলেই গেলেন। যাক, আচ্ছা, উনি তো চলেই গেছে। কয়জন হয়েছে বলেন? কয়জন? 3 জন। 3 জনের একজন কোন জায়গায় গিয়ে বসছে? খালি জায়গায়। 2য় জন পিছনে। 3 নম্বর জন বসছে, চলে গেছে। এখন 3 জনের আমল তো এক না, তো ওনাদের আমলের প্রতিক্রিয়াও তো এক না, প্রতিদানও তো এক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি এই 3 জনের আমলের প্রতিদান এবং বিনিময় সম্পর্কে তোমাদেরকে বলবো না? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, কেন নয়, অবশ্যই বলুন। আল্লাহ রাসূল অনেক সময়, যেমন আমরাও কথাবার্তা বলার ফাঁকে আগ্রহ সৃষ্টি করার জন্য বলি, আমি কি তোমাকে এটা বলবো না? এর মানে যেন শ্রোতার আগ্রহ সৃষ্টি হয়। উনি তো বলবেন, কেন বলবেন না, অবশ্যই বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। একদিন নবীজি বলেন, আমি কি আপনাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না, যেই আমল করলে পরে গুনাহ মাফ হয়, যেই আমল করলে পরে আল্লাহ তাআলা জান্নাতে পজিশন আর মর্যাদাও বৃদ্ধি করেন? আচ্ছা বলেন, এখন এটা কি বলবেন না রাসূল? যাদেরকে প্রশ্ন করেছেন, আমি কি বলবো না? তো সাহাবায়ে কেরামের জবাব কি হবে? কেন না, অবশ্যই বলুন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বলুন। যে আমল করলে পরে গুনাহ মাফ হয়ে যায়, যে আমল করলে পরে জান্নাতে পজিশন বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, কেন বলবেন না, অবশ্যই বলেন। যে আমলের এমন গুণ, যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, যে আমলের মাধ্যমে জান্নাতে পজিশন বাড়ে, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রাসূল বললেন, ইসবাগুল wudu'i আলাল মাকারি। আল্লাহর রাসূল বলেন, কষ্ট হওয়ার পরেও, শীতের সময়ও, পানি স্বল্পতার সময়, আল্লাহর কোন বান্দা বান্দি পানি স্বল্প,
তেমন ভালো কোনো পানি নাই। যদি উনি অজু পড়ে নেন, পান করার মতো পানি খুঁজে পাবেন না, পানি স্বল্পতায় ভুগছেন। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষ যদি পরিপূর্ণভাবে উজু পড়েন, যখন পরিপূর্ণভাবে উজু পড়া কঠিন ব্যাপার পানি স্বল্পতার কারণে, অথবা শীতকালীন সময়, শীতের দিন পানি শরীরে লাগাতে মন চায় না, শরীরে পানি লাগাইলে বড় ঠান্ডা লাগে। আল্লাহর রাসূল বলছেন, কনকনে শীতের দিনে, কনকনে শীতের মৌসুমে আল্লাহর কোন বান্দা বান্দি যদি পরিপূর্ণভাবে উজু পড়তে পারেন, সুন্দর করে উজু পড়তে পারেন, পরিপূর্ণভাবে উজু করার ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, দুইবার অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, তিনবার উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন। হাতের কবজি আমরা তিনবার ধৌত করে, আমরা মুখমণ্ডল তিনবার ধৌত করে, হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করে, এটাই হচ্ছে পরিপূর্ণ উযু। একবার করলেও জায়েজ, দুইবার করলেও জায়েজ। ওয়াবায়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না ফারদাল ওযুই মাররাতান ওয়া তাওয়াদ্দা মাররাতাইনি ওয়া তাওয়াদ্দা সালাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর রাসূল একবার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, দুইবার ধৌত করেছেন, তিনবার ধৌত করেছেন। তিনবার ধৌত করাই হচ্ছে পরিপূর্ণ ওযু পড়া। সুতরাং কেউ যদি তিনবার ধৌত করেন, ওনার ওযু পরিপূর্ণ হলো, ঠিক কিনা? পরিপূর্ণ ওযু মানে কতবার? বলেন কতবার? তিনবার। তিনের অধিক মানে তিনের অধিক করা যাবে না, তিনের অধিক করার কোনো সুযোগ নাই। উলামায়ে কেরামরা বলেন, তিনের অধিক করবে কে? বলে যে পাগল, যে অসুস্থ, সন্দেহের রোগী আক্রান্ত, সেই তিনবারের বেশি করবেন। মানে তিনের অধিক করার কোনো সুযোগ নাই। তিনের অধিক আপনি কেন করবেন? তিনের অধিক আমি করছি যে আমার তিন হইল কিনা, উযু পরিপূর্ণ হলো কিনা। এইভাবে যদি তিনবার করার পরেও 4 নম্বর বার করতে চান, তো আরো কয়েকদিন পরে তো 4 নম্বর বার করার পরে আপনি ভাববেন, আচ্ছা 4 বারেও হইল কিনা, তো আরেকবার বৃদ্ধি করতে হবে। এইভাবে জীবনের শেষ পর্যন্ত তো হাত ধৌত করতেই তো একবারে নামাজের টাইম চলে যাবে, ঠিক না? ঠিক। এজন্য বলছেন তিনের অধিক যাওয়ার আর কোনো সুযোগ নাই। তিনটেই হচ্ছে পূর্ণতা, তিনবারই আপনি ধৌত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন শীতের দিনে, প্রচন্ড শীতের দিনেও যদি কেউ তিনবার যদি অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে পারেন, আল্লাহর রাসূল বলছেন এই আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন, জান্নাতে আল্লাহ তার পজিশন, মর্যাদা, মর্তবা বাড়ায় দিবেন। তো দেখেন, ওযু পড়ার মধ্যেই যদি এই পরিমাণ সওয়াব হয়, তাহলে নামাজ পড়ার মধ্যে কি পরিমাণ সওয়াব সেটা আমরা পরেই বলি। যদি শুধু উজুর মধ্যে, তাও উজুর ফজিলত নয় তো, শীতের দিনের উজুর ফজিলত যেটা চলমান, শীতের দিন তো চলছে। কেউ যদি শীতের দিন উজু পড়ে, তাও পরিপূর্ণভাবে উজু পড়ে, তবে তার এত ফজিলত যে রাসূল বলছেন শীতের দিনে পরিপূর্ণ উজু পড়ার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, জান্নাতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলেন। এটা কত বড় মর্যাদার ব্যাপার। এখন যে কথা বলছিলাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ব্যাখ্যা দিলেন, ইসবাবুল wudu'i আলাল মাকারি। 2 নম্বর বলছেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদের দিকে বেশি যাওয়া, গমন করা, মানে জামাতের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর বলছেন ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকেন, চাই সেটা মসজিদে বসে অপেক্ষা করা হোক, অথবা মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে অপেক্ষা করা হোক, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা তার এই আমলের মাধ্যমে গুনাহ মাফ করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তার মর্যাদা আর মর্তবা বৃদ্ধি করে দিবেন। তো নবীর সাহাবায়ে কেরাম বলছেন, কেন নয়, অবশ্যই বলুন। এখন কয়জন ছিলেন ওনারা? মনে আছে তো? মাশাআল্লাহ। কয়জন? 3 জন। এই 3 জনের একজন কোন জায়গায় গিয়ে বসছেন? ফাঁকা জায়গায়। দ্বিতীয় জন একদম পিছনে, আর 3 নম্বর জন বসেন নাই, উনি চলেই গেছেন। আল্লাহর রাসূল বললেন,
আলা উখবিরুকুম আনিস সালাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনজন সম্পর্কে কি আমি বলবো না? নবীর সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কেন নয়, অবশ্যই বলুন। এই তিনজনের প্রতিক্রিয়ার কি প্রতিদান মেহেরবানি করে আপনি বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, ওই দুইজন যারা বসেছে, এই দুইজনের একজন শূন্যস্থান পূরণ করেছেন, আরেকজন পিছনে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুকুমা ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে দুইজন বসেছেন, এই দুইজনের একজন উনি তো মধ্যখানে ফাঁকা জায়গা দেখেছেন, রাআ ফুরজাতান ফিল হালাকা ফাজালাসা ফিহা, শূন্যস্থান দেখেছেন, শূন্যস্থানে গিয়ে বসেছেন। আল্লাহর রাসূল বলেন, ওনার বসাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, ওনার এই বসাটা আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হলো, ওনার এই শূন্যস্থান পূরণ করাটা আল্লাহ তাআলার কাছে এই আমলটার গ্রহণযোগ্যতা কি পরিমাণ। আল্লাহর রাসূল বলেন, উনি শুধু শূন্যস্থান পূরণ করেন নাই, উনি শুধু খালি জায়গা পূরণ করেন নাই, ফাআবা ইলাল্লাহ, আল্লাহর ওই বান্দা যেন আল্লাহ তাআলার রহমতের আশ্রয় নিলেন। আল্লাহর রাসূল বলেন, ফাআবাহুল্লাহ, আল্লাহ ওনার আমলকে পছন্দ করে তার রহমতে ওনাকে আশ্রয় দিয়ে দিলেন। আচ্ছা দেখেন, মাহফিলে বসার ওই তরিকার মাধ্যমেই যদি আমি আল্লাহ তাআলার রহমতের অংশীদার হয়ে যাই, তবে এটা আমার জন্য কত বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন সকলকে নসিব করেন, বলেন আমিন। আচ্ছা, একজনের কথা গেল যে উনি সামনে গিয়ে বসেছেন, শূন্যস্থান পূরণ করেছেন। ওনার এই শূন্যস্থান পূর্ণ করাটা শুধু শুধু শূন্যস্থান পূর্ণ করা নয়, উনি যেন আল্লাহর রহমতে আশ্রয় নিলেন, আর আল্লাহ তাআলাও তার রহমতের কুলে ওনাকে আশ্রয় দিলেন। এবার কত নম্বর জন? দ্বিতীয় জন। আল্লাহর রাসূল বলেন, ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় জন সামনে আসলেন না, পিছনেই বসে থাকলেন। রাসূলুল্লাহ বলেন, ওই লোকটা কেন সামনে আসলেন না? চিন্তায় পড়ে গেলেন, সামনে যদি আমি যাই, আমার জুতা হাতে নিয়ে সামনে যেতে হবে, জুতার ধুলাবালু কোনো মানুষের গায়ে লেগে যেতে পারে। চিন্তা ভাবনায় পড়ে গেলেন, সামনে যদি যাই, যাওয়ার তো আর তেমন কোনো সুগম রাস্তা নাই, কোনো সুন্দর রাস্তাও নাই। সামনে যেতে হলে কত মানুষকে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কষ্ট দিয়েও ফেলতে পারে, কত মানুষের শরীরে আমার পা লেগে যেতে পারে, কত মানুষের গায়ে আমার পা লেগে যেতে পারে, কত মানুষকে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি কষ্ট দিয়ে ফেলতে পারি। আল্লাহর বান্দা এত গায়রাত মন ছিল, আত্মমর্যাদা সম্পন্ন ছিল, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই, মানুষের কষ্ট হবে এই জন্য সামনে যায় নাই। মনে মনে ভাবছেন, মনে হয় আচ্ছা আমরা তো এই ক্যাটাগরিতে আছি, ঠিক না? আচ্ছা, তো এটা তো এখানে তো ঠিক আছে, তো রাস্তাঘাটে যে মানুষকে কষ্ট দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর বান্দা সামনে যান নাই, কি জানি মানুষের কষ্ট হয়ে যাবে এই জন্য সামনে গেলেন না। আল্লাহর রাসূল বলেন, ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। কথাটা তো বড় ভালোই লাগলো যে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। এখন এটা তো মানুষকে কষ্ট না দেওয়ার ব্যাপারটা সামনে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল জুলুস আলা তুরকাত ক্বালু মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন আবাইতুম ইল্লা আল জুলুস ফাআতুত তারিকা হাক্কা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, তোমরা রাস্তায় বসবা না। সুবহানাল্লাহ। রাস্তায় কি করবেন না?
বসবেন না। ট্রাফিক আইন দেখেন, আল্লাহ রসুল ট্রাফিক আইনের ব্যাপারটাও ক্লিয়ার করে গেছেন। আপনি মনে মনে ভাবতে পারেন রসুলের কথাবার্তার মধ্যে, রসুলের জীবন আদর্শের মধ্যে, রসুলের তালিমাতের মধ্যে, রসুলের শিক্ষার মধ্যে ট্রাফিক আইন আছে কিনা? আরে আল্লাহ রসুল ট্রাফিক আইনের বিষয়গুলো কত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় নো পার্কিং। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় পার্কিং করা যাবে না। শুধু পার্কিং না, গাড়ি পার্কিং করবেন তো দূরের কথা, আল্লাহ রসুল বলছেন রাস্তায় তুমি দাঁড়িয়ে কথাও বলবা না, রাস্তায় বসবাও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের ট্রাফিক আইন দেখেন নাই? রসুল বলছেন রাস্তায় বসিও না। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কালু মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল, রাস্তায় না বসলে তো না হয়, বসতেই হয় আমাদেরকে। আল্লাহ রসুল বলেন ফাইন আবাইতুম ইল্লাল জুলুস ফাআতুত তারিকা হাক্কা। আল্লাহ রসুল বলেন রাস্তাতে যদি বসতেই হয়, রসুল বলেন তবে রাস্তার হক আদায় করো। সুবহানাল্লাহ। কিসের হক? রাস্তার হক। সারা জীবন তো শুনলাম মায়ের হক, বাবার হক, উস্তাদের হক, বড়দের হক, প্রতিবেশীর হক। এখন আরেকটা বাইরে হচ্ছে কিসের হক? জোরে বলেন। রাস্তার ওইটাই ট্রাফিক আইন। রাস্তার হক মানে তো ট্রাফিক আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতুত তারিকা হাক্কা, রাস্তার হক আদায় করো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুত তারিক, রাস্তার হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার হকের এক নম্বর হক হচ্ছে তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তবে কেউ যখন তোমার পাশ দিয়ে যাবে তখন সে তো তোমাকে সালাম করবে। আল্লাহর রাসূল বলছেন রাস্তার প্রথম নম্বর হক হচ্ছে রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে তার সালামের জবাব দেওয়া। সালাম দিলে কে দেয়া? সালামের জবাব দেয়া। এটা এক নম্বর হক। দ্বিতীয় হক বলা হচ্ছে ওয়াকাফুল আযা। আল্লাহ রাসূল বলেন মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। এবং মানুষকে কষ্ট দেওয়া হয় কিভাবে? একটা এমন সড়ক, এমন রাস্তা যেখানে স্বাভাবিক মানুষ চলাফেরা করে, আপনি যদি সেখানে বসে থাকেন, সেখানে বসার কারণে মানুষের কষ্ট হবে। আপনি অনেক রাস্তা জুড়ে বসে থাকলেন, লোকজনের কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন রাস্তায় বসতে হলে, দাঁড়াতে হলে অন্যের হক নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেয়া যাবে না। কত মানুষ আমরা রাস্তার দুই দিকে দাঁড়ায় থাকি। এখন মনে করেন স্বাভাবিক ভিড় হইলে তো অন্য বিষয়, স্বাভাবিকভাবে রাস্তার দুই পাশে যদি পুরুষরা বসে থাকে তো এখন মহিলারা যাবে কোন দিকে? এখনো তো আমাদের সমাজ ব্যবস্থায় দুইজন পুরুষ দুই দিকে দাঁড়িয়ে থাকলে মধ্যখান দিয়ে কেউ যায় না। তার গায়রাতে ধরে, আত্মমর্যাদায় ধরে, সভ্যতা বহির্ভূত মনে হয় দুইজন মানুষ দাঁড়িয়ে আছেন, আমি মধ্যখান দিয়ে কেমনে যাব? আল্লাহর বান্দা ওনাদের দুজনের মধ্যখান দিয়ে যায় না, পাশ কেটে একদম পাশে দিয়ে যেতে চায়। কেন? তার গায়রাতে লাগে, তার আত্মমর্যাদায় লাগে। কিভাবে দুইজনের মধ্যখান দিয়ে যাব? এখন আমরা যদি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকি তবে মানুষের তো কষ্ট হবে, বিশেষ করে নারীরা যাবে কোন দিকে? মাতুন না আপনারা? এরকম হয় না? এরকম হয় না? আল্লাহ রসুল তো বলছেন নারীরা চলবে কোন দিকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা চলবেন রাস্তার একদম সাইড, কিনারা দিয়ে রাস্তা চলবেন। এখন আমরাই যদি দুই সাইডে দাঁড়ায় থাকি তো নারীরা তো মধ্যখান দিয়ে যাবেন। এখন এদের তো গায়রতে ধরবে, আত্মমর্যাদায় ধরবে। এখন অনেক জায়গায় দেখবেন ছোট ছোট কালভার্ট আছে, ব্রিজ আছে, পুল আছে, দুই দিকেই লোকজন বসে থাকে। এখন লোকজন যাবে কোন দিকে? পথচারী যাবে কোন দিকে? কাফুল আযা। আল্লাহ রাসূল বলছেন রাস্তায় বসতেই যদি হয় তবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, পথচারীকে কষ্ট দেওয়া যাবে না, আগন্তুককে কষ্ট দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু, আচ্ছা এটা তো হলো এক কথা যে আমরা এই দিক থেকে কষ্ট দিলাম না। ঠিক এইভাবে কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অন্যজনের গীবত করতে থাকে, শিকায়ত করতে থাকে, অন্যের সমালোচনা করতে থাকে। কিছু মানুষ দেখবেন এখানে দাঁড়ায় দাঁড়ায় অন্যের ব্যাপারে কত গীবত শিকায়তে মত্ত থাকে। কোনো মানুষ যখন ঘর থেকে বের হয় ওই রাস্তা দিয়েই যাইতে চায়, তখন ওই লোকগুলো যখন তাকে দেখে হাসাহাসি শুরু করে দেয়। আল্লাহর বান্দা মনে মনে ভাবে নিশ্চয় আমাকে নিয়েই এরা কথা বলছে। কথা বলে ঠিক না ঠিক? সে ওই রাস্তা দিয়ে আর আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তবে বলেন না আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমালোচনা করে, তার গীবত করে, তার শিকায়ত করে, তার চুগলি করে, তার নিন্দা করে আপনি তাকে কষ্ট দিলেন, নির্ঘাত আপনি তাকে কষ্ট দিয়েছেন। ঠিক না?
আল্লাহ রসুল এই জন্য বলছেন, আপনি দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, যদি বসে থাকেন তো কাউকে কষ্ট দেওয়া যাবে না। কোনো মানুষ যেন আমার আচরণে, আমার নকল হরকতে ওই রাস্তা দিয়ে চলতে যেন সে সংকোচ বোধ না করে স্বাচ্ছন্দ্যভাবে যেন চলতে পারে, সেই পরিবেশ আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, ঠিক না? এটা ইসলামী তালিমাত, ইসলামের ট্রাফিক আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না। রবি বলেন, এই লোকটার সামনে আসলেন না কেন? আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তবে এই বিষয়টা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এজন্য উনি সামনে আসলেন না, পেছনেই বসে থাকলেন। আল্লাহ রাসূল বলছেন, উদ্দেশ্য যেহেতু ভালো, নিয়ত যেহেতু ভালো, এজন্য আল্লাহ তাআলা ওনাকে কিয়ামতের দিন শাস্তি দিবেন না, বরং আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এগুলো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, ওয়া আম্মাল আখার ফাস্তাহিয়া মিনাল্লাহি ফাস্তাহিয়াল্লাহু মিন। আল্লাহর ওই বান্দা সামনে যান নাই, কেন যান নাই? উনি চিন্তা করে, উনি তো মাহফিলে বসার নিয়তে আসেনি নাই। আপনারা এমন কিছু মানুষ আছেন না নাই, ওনারা এসেছেন বস একটু নজর দেখবে, একটু ঢু মারবো, একটু উকি দিব, এরপরেই চলে যাব। আচ্ছা, আল্লাহর বান্দা আসার পরে ফেসে গেছে, চিন্তা করলো, আরে আমার বন্ধুরাও তো দেখি এখানে বসে আছে, স্টেজে যারা বসে আছেন এদেরকেও চিনি জানি, এখন যদি আমি চলে যাই তো ওই লোকগুলো আমাকে কালকেই প্রশ্ন করবে আমি বসলাম না কেন, চলে আসলাম কেন। বন্ধুরাও আমাকে প্রশ্ন করবে, কেনই বা বসলাম না কেন, আমি চলে আসলাম। আল্লাহর বান্দা চিন্তা করলো, এত প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে নিরাপদ তরিকা হইল, নিরাপদ রাস্তা হইল বসে যাওয়া। আল্লাহর বান্দা বসার কোনো নিয়ত ছিল না, কিন্তু এরপরেও বসে পড়লো লজ্জা থেকে বাঁচার জন্য, প্রশ্নবাণে জর্জরিত না হওয়ার জন্য। আল্লাহর বান্দা বসে পড়লো, তো নিয়ম মতো তো ফতোয়া তো আপনারা দিয়ে দিবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মাধ্যমে। আল্লাহর বান্দার আমল নির্ভরশীল তার নিয়তের উপর, তার নিয়ত যদি ভালো হয় তার আমল ভালো। আচ্ছা, মাহফিলে বসার নিয়ত থাকলে তো মাহফিলে বসার সওয়াব পাবেন, যদি মাহফিলে বসার নিয়ত থাকে না তো সওয়াব কি পাওয়া যাবে? ফতোয়া দেন, আপনারা দেন দেখি। আরে যদি নিয়ত না থাকে তো সব পাওয়া যাবে? তো সব তো পাওয়া যাবে না, কেন আপনারা তো জানেন নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল তার নিয়তের উপর। নিয়তই যেহেতু ছিল না, সব পাবেন কিভাবে? আল্লাহর রাসূল বলছেন, কিন্তু ওই লোকটা বসে গেছে যে, এজন্য আল্লাহ তাআলা ওনাকেও নিরাশ করবেন না। রাসূল বলেন, ফাস্তাহিয়াল্লাহু মিন, আল্লাহ তাআলা ওনার ব্যাপারে লজ্জাবোধ করবেন। এর ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা ওনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাআলা ওনাকেও সওয়াব দান করবেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ত যদিও ছিল না কিন্তু বসে পড়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই মাহফিলগুলোতে বসার মধ্যে সওয়াব কি পরিমাণ আছে। সবচেয়ে বড় কথা হলো, কেউ বসলেন মানে আল্লাহর রহমতে চলে গেলেন। আল্লাহ তাআলা তার রহমতে যদি আশ্রয় দিয়ে দেন তবে আর কি লাগে বলেন? আল্লাহ যদি তার রহমতে আমাদেরকে আশ্রয় দিয়ে দেন, দুয়াতে তো আল্লাহর রহমতই তো আমরা কামনা করি। তো আল্লাহর রাসূল বলছেন, আপনি এখানে বসবেন, আল্লাহর রহমতের কোলে আপনি চলে আসলেন। আল্লাহর রহমত যদি আমি পেয়ে যাই তবে আমার জীবনের তো আর কোনো পেরেশানি থাকার কথা না, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আসুন আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সেই আয়াতের মর্ম কথা হচ্ছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন আমল করে তাহলে আল্লাহ তাআলা তার এই আমলের প্রতিদান তাকে দিবেনই। আমলের প্রতিদান কি? আমলের একটা প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা সুন্দর একটা থাকবে না কোনো নিরাশা, যে জীবনের মধ্যে থাকবে না কোনো পেরেশানি, যে জীবনের মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন এক জীবন দিবেন, স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, সুখী জীবন দিবেন, সমৃদ্ধ জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন, পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবনের ব্যাখ্যা এই নয় যে সম্পদশালী হয়ে যাওয়া। আল্লাহর জমিনে কত মানুষ আছে, সম্পদ বলতে তেমন কিছু নাই, কিন্তু সুস্থ মানুষ, সবল মানুষ, আল্লাহর বান্দা রিল্যাক্স মোডে থাকে, সব সময় ভালো অবস্থায় থাকে, মনে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এমন মানুষও আল্লাহর জমিনে আছেন না নাই? এমন মানুষ আল্লাহর জমিনে আছেন। ওই মানুষটার জীবনটাকেই পবিত্র জীবন বলা হয়। এই মানুষের জীবনটাকেই পুত পবিত্র জীবন বলে, এই মানুষের জীবনকেই সুখী সমৃদ্ধশালী জীবন বলা হয়। আল্লাহ ওয়াদা করেছেন যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ এইরকম জীবন দান করবেন। এটা দুনিয়াতেও পরকালেও। দুনিয়ার জীবনটা স্বাচ্ছন্দ্যময় জীবন হবে কেন? আপনি একটা নেকি যদি করেন তো ওই একটা নেকি আপনাকে হাজারটা নেকি করার জন্য আপনাকে অগ্রগামী করে দিবে। দেখেন না, আজকে এখানে মাহফিলে আসবেন বলে এশার নামাজটাও তো জামাতে আদায় হইল।
আমার কথা ঠিক না বেঠিক? ঈশার নামাজটা আপনি জামাতে আদায় করলেন, আচ্ছা পুরো দিন থেকে একটা প্রস্তুতি আছে যে মাহফিলে বসবো, সুন্দরভাবে এসেছেন, বসেছেন, সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলছেন, আল্লাহু আকবার মাঝে মধ্যে বলছেন, এখানে বসেছেন, এটাও সওয়াবের কাজ। একটা নেকি করার উদ্দেশ্যে এসেছেন, কিন্তু এক নেকির কারণে শত নেকির কাজ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো নেকির কাজের এটা একটা প্রতিদান, নেকির কাজের একটা প্রতিদান হলো আল্লাহ তাআলা আপনি যখন নেকি করবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো হাজারো নেকি করার তৌফিক দান করবেন। আচ্ছা, এটা তো হচ্ছে স্বাভাবিক নেকির কথা, কিন্তু যদি আমি ফরজ আমল করি তো ফরজের আমলের মাধ্যমে কেমন হবে সেই কথাই আমরা মূলত বলবো। তবে ফরজ আমল যেটা আমরা করি, ফরজ মানেই তো হচ্ছে ডিউটি, ফরজ মানে তো হচ্ছে জিম্মাদারি। আচ্ছা, জিম্মাদারি শতভাগ আমরা কি কেউ আদায় করতে পারি? কথা বলেন, শতভাগ জিম্মাদারি কি আমাদের পক্ষে আদায় করা সম্ভব হয়? যে কোনো লাইনের, যে কোনো ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রেও শতভাগ জিম্মাদারি আদায় করা আমাদের পক্ষে কি সম্ভব? বলছেন সম্ভব তো নয়। তাহলে ফরজ যত আমল আছে, এই আমলগুলোর জিম্মাদারিও শতভাগ যে আমরা 100 যে করতে পারবো, এই গ্যারান্টি আর নিশ্চয়তা তো আমরা কেউই দিতে পারবো না। চাই নামাজ হোক, অথবা রোজা হোক, অথবা যাকাত হোক, অথবা হজ হোক, পুরাটা জিম্মাদারি যে আমরা সঠিকভাবে যথাযথভাবে 100 পালন করতে পারবো, এটা নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। তবে কি অসম্পূর্ণ আমল আল্লাহর কাছে আমরা পেশ করব? অসম্পূর্ণ আমল যদি আল্লাহর কাছে পেশ করি, তবে তো আল্লাহর দরবারে গ্রেফতার হওয়ার, পাকড়াও হওয়ার সমূহ সম্ভাবনা আছে, ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতের উপর কোরবান হয়ে যান। আল্লাহ জানেন আমার বান্দা বান্দি তার ফরজ ডিউটি পালন করতে গিয়ে ঘাটতি হয়ে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা তার রহমতে, তার দয়া, নিজ অনুগ্রহে, নিজ কৃপায় আল্লাহ তাআলা এমন কিছু আমল রেখেছেন যেটাকে সুন্নত বলে, যেটাকে নফল বলে, যেটাকে মুস্তাহাব বলে। সেই আমল যদি আল্লাহর কোনো বান্দা বান্দি অত্যন্ত গুরুত্বের সাথে যথাযথভাবে আমল করতে পারে, পালন করতে পারে, আল্লাহর রাসূল বলছেন এই আমলের মাধ্যমে ফরজের মধ্যে যত ঘাটতি হয়েছে, যত কমতি হয়েছে, আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। তার ফরজের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের যখন হিসাব নেওয়া হবে, এইবার নামাজের ক্ষেত্রে আমরা 3 ভাগে বিভক্ত হয়ে গেলাম। একদল মানুষ যথাযথভাবে নামাজ আদায় করেছেন, আরেক দল মানুষ আমরা যারা যথাযথভাবে নামাজ আদায় করতে পারি নাই, নামাজের ব্যাপারে উদাসীনতার শেষ ছিল না, গাফলতির শেষ ছিল না, শৈথিল্য পরায়ণতার শেষ আমাদের ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দলের ব্যাখ্যা আছে। 3 নম্বর আরেকটা দল, যেমন আমরা নামাজ পড়িও কিন্তু পুরা হক আদায় করতে পারি না, শতভাগ সুন্দর করে নামাজ আমরা আদায় করতে পারি না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম কিয়ামতের কঠিন ময়দানে বান্দার নামাজের হিসাব নেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার নামাজটাকে সুন্দর করে নিতে পারে, আল্লাহর রাসূল বলছেন, ফাইন সালুহাত, যদি কোনো মানুষের নামাজটা সুন্দর হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন যদি কোনো মানুষের নামাজটা সুন্দর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নবী রাসূল যারা ছিলেন, সাহাবা আজমাইন, তাবিন, তবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, পীর ওলি বুজুর্গ যারা, এমন কিছু মানুষ আল্লাহর জমিনে পাওয়া যায়, এরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দার চেহারার দিকে তাকানে মনে হয় সে যেন বাস্তবিক করতে তার আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছে, ঠিক কিনা? এমন কিছু মানুষও তো আল্লাহর জমিনে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো রাসূল, মাল ইহসান, ইহসান বলতে কি বোঝায়? ইহসানের ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানুল আবদি ইহসান বাইনাল আবদি ওয়া খালিকিহি, বান্দা এবং তার রবের মধ্যখানের ইহসানের কথা বলছেন। আল ইহসানু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সদাচরণ, সুন্দরভাবে ইবাদত কাকে বলা হয় তার ব্যাখ্যা রাসূল দিয়েছেন। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহর
আল্লাহর বান্দা, আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করেন, ইবাদতের সর্বোচ্চ স্তর হচ্ছে নামাজ। কেন নামাজ নামক ইবাদতের মধ্যে ইবাদতের মূল অর্থ, ভাবার্থ, মৌলিক অর্থ নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায়। আল্লাহর রাসূল বলছেন, তুমি নামাজ পড়বা এমন ভাবে আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে নামাজটা আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা সম্ভব না হয়, ফাইল্লাম তাকুন তারাকু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে পারেন না, তবে আপনি এমন ভাবে নামাজ আদায় করেন যেন মহান আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে যেন আপনার নামাজ হয়। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে পারেন, মনের মধ্যে যদি এমন উপলব্ধি থাকে, এমন একটা ভাব যদি মনের মধ্যে থাকে, নামাজ যখন শুরু করেছেন আল্লাহু আকবার, কেন নামাজের শুরু থেকেই তো আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহু আকবার, প্রথম যখন নামাজ শুরু হবে ইকামত দেওয়া হয়, ইকামতের শুরুতেও তো আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামতের শেষেও তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু হয়। নামাজের নিয়ত যখন আপনি করেন তখনও তো বলেন, আমি 4 রাকাত নামাজের নিয়ত করলাম, আল্লাহর জন্য আমি নামাজ পড়ছি। নিয়তের মধ্যেও তো আল্লাহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, কাবার দিকে মুখ করে তো আপনি নামাজের মধ্যে দাঁড়ান, মানে টোটাল বিষয়টাই তো আপনি আল্লাহকে স্মরণ করেই পড়ছেন। ও বন্ধু আমার, এইবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজের তাহরিমা বাঁধলেন, ইমাম সাহেব যখন নামাজ শুরু করলেন, আপনিও তো নামাজ শুরু করলেন, আল্লাহর নাম তো নেওয়া হলো। এইবার ইমাম সাহেব পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি সূরাতুল ফাতিহা ইমাম সাহেবের জবান থেকে আপনি শুনলেন, শুনতে শুনতে যখন সূরাতুল ফাতিহা শেষ হলো, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, আল্লাহ রাসূল বলেন যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন রাসূল বলছেন মুক্তাদিরা বলবেন আমিন। ফা ইন্নাল মালায়েকাতা তাকুলু আমিন, আল্লাহ রাসূল বলছেন ও উম্মত, ওই সময় শুধু দুনিয়ার মানুষই আমিন বলে না, শুধু জেরজেরি পাড়ার মহল্লার মানুষই আমিন বলে না, শুধু সিলেটের মানুষই আমিন বলে না, শুধু মানব জাতি আমিন বলে না। ফা ইন্নাল মালায়েকাতা তাকুলু আমিন, আল্লাহ রাসূল বলছেন ওই সময় আল্লাহর ফেরেশতারাও আমিন বলেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা যদি আমিন বলেন, এইবার একদিকে মানুষ আমিন বলে, অন্যদিকে আল্লাহর ফেরেশতারা আমিন বলেন, এইবার আপনার আমিন আল্লাহর ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের আমিন যদি আল্লাহর ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলছেন ফেরেশতাদের আমিনের সাথে যদি আপনার আমিন মিলে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক আমিনের বরকতে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিচ্ছেন। ফেরেশতাদের আমিনের সাথে যদি আপনার আমিন মিলে যায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করা, যদি আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর জমিনে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দিদার দিয়ে আমাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। সঠিকভাবে যদি
নিতে পারেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, আল্লাহর রাসূল বলছেন সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর রাসূল বলছেন যদি সে তার নামাজকে বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, নামাজ যদি সুন্দরভাবে যথাযথভাবে আল্লাহর বান্দা আদায় করতে পারে না, আল্লাহর রাসূল বলছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা। আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রধান মেহমান সৈয়দ আসজাদ মাদনী দামাত বারাকাতুহুম হাফিজাকুমুল্লাহ ওয়া রাআহুম তশরিফ এনেছেন। সকলে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আহলান সাহলা, মারহাবাম বিকুম। আল্লাহ আমাদের হযরতের হায়াতের মধ্যে বারাকা নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।